আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের একটা খাবারের রেসিপি। ডিম, টমেটো, বেগুন দিয়ে তৈরি অসম্ভব মজার, একবারে এক প্লেট না, এক পাতিল ভাত খেয়ে ফেলা যাবে। চলুন তাহলে তৈরি করে ফেলা যাক এই মজার রেসিপিটা। প্রথমেই আমি সবজিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 4টা গোল বেগুন নিয়েছি আর নিয়েছি 2টো টমেটো। কেউ চাইলে সমান সমানও নিতে পারেন, তবে আমার কাছে বেগুনের পরিমাণটা একটু বেশি হলেই বেশি ভালো লাগে, তাই আমি বেগুনটা একটু বেশি দিয়েছি। এবার আমি দেখিয়ে দিব কিভাবে বেগুনগুলো কেটে নিব। আমি এক একটা ছোট বেগুন 3 ভাগ করে নিব। আপনারা চাইলে ছোট ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন, তবে আমার সুবিধার জন্য আমি 3 ভাগ করে নিচ্ছি। 4টা বেগুন আমি 3 ভাগ করে মোট 12 পিস করে কেটে নিব। খুবই অল্প সময়ে এই মজার রেসিপিটা তৈরি করে ফেলা যায়। যখন কারো কাজ করতে মনে চায় না অথবা বাহির থেকে কোনো কিছু অর্ডার করে খেতেও ভালো লাগে না, তখন আমরা ঝটপট বানিয়ে ফেলতে পারি এই মজার রেসিপিটা। বেগুন টমেটোর এই রেসিপিটা একবার যে খাবে সারা জীবন মনে থাকবে। অসম্ভব মজার আর লোভনীয় বটে। এবার টমেটো দুটোকে কিউব করে কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট বা কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে টমেটোর ভিতরের পানিগুলো যাতে না পড়ে যায়। ডিম ছাড়া এই বেগুন আর টমেটোর রেসিপিকে বলতে পারেন টমেটো আর বেগুনের ভর্তা। সেই টমেটো আর বেগুনের ভর্তার সাথে আমি যোগ করেছি ডিম। এতে করে এই রেসিপিটা হয়ে গেছে অসম্ভব মজার। কেউ চাইলে সকালে পরোটার সাথে কিংবা ব্রেড অথবা দুপুরে ভাতের সাথে হয়ে যেতে পারে অসম্ভব মজার একটা রেসিপি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে ফেলা যেতে পারে চমৎকার মজার টমেটো বেগুনের এই রেসিপিটা। টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিব। এবার বেগুনগুলোতে আমি 1 চা চামচ লবণ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। কেউ চাইলে এখানে মরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি না। খুব ভালোভাবে বেগুনগুলো মেখে নিব। নিয়ে আমি রেস্টে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। কেউ যদি বেগুনগুলোকেও ছোট ছোট করে কেটে নেন, তবুও কিন্তু হলুদ আর লবণ দিয়ে একইভাবে মেখে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিব। একটু গরম হলে তাতে দিয়ে দিব সরিষার তেল। রেসিপিটা আমি পুরোপুরি সরিষার তেল দিয়েই তৈরি করব। আপনারা চাইলে অন্য যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করলে চমৎকার মজার হয়। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি বেগুনের পিসগুলো দিয়ে দিব। একবারে আমি সমস্ত বেগুনের পিসগুলো দিয়ে দিব। তাতে করে খুব বেশি সময় লাগবে না, একবারেই হয়ে যাবে সমস্ত বেগুনগুলো। এই বেগুনটা একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আর যে কোনো বেগুন ভাজাতেই তেল কিন্তু একটু বেশিই লাগে। বেগুনটা ভাজার সময় চুলার জাল মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ বেগুনগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। সবগুলো বেগুনই একে একে উল্টে দিব। একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা কিন্তু শক্তই রয়ে যাবে। যারা বেগুনের স্কিনটা পছন্দ করেন না, তারা বেগুনটা কাটার সময় স্কিনটা ফেলে দিতে পারেন, তাতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না। কেউ চাইলে বেগুন পুড়িয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আসল মজার স্বাদ পেতে হলে এভাবেই তেল দিয়ে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি একটু কড়া করেই ভেজে নিব, তা না হলে কিন্তু এই রেসিপির আসল স্বাদটাই পাওয়া যাবে না। একটু সময় নিয়েই বেগুনগুলো ভেজে নিতে হবে। সবগুলো বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত বেগুন উঠিয়ে নিব। আবার এই ফ্রাই প্যানেই দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে আমি অল্প করে তেল দিলাম, পরে আবার একটু তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে দিয়ে দিব একটা পুরো রসুন কুচি করে নেওয়া। রসুনটা হালকা করে ভেজে নিব। হালকা করে রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজের কিউব। পেঁয়াজটাও রসুনের সাথে হালকা করেই ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। কালার চেঞ্জ হওয়ার আগেই আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ।
1 চা চামচ লবণ, আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোর কিউবগুলো। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। একটু কিছুক্ষণ রান্না করার পর এই টমেটোগুলো নরম হয়ে আসবে। যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আপনারা চাইলে সসও ব্যবহার করতে পারেন অথবা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোর সস দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। যখন সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে বেগুনের টুকরোগুলোকে একটু ম্যাশ করে নিব। এভাবে করেই পুরো বেগুনগুলোকে আমি টমেটোর সাথে মিশিয়ে নিব। একটু করে নাড়তে নাড়তেই বেগুনগুলো পুরোপুরি টমেটোর সাথে মিশে গেছে। এই রান্নাটা করতে কোনো ধরনেরই পানি ব্যবহার করব না। সবজির গা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিব। পুরোপুরি টমেটো আর বেগুনটা রেডি। এবার আমি দিয়ে দিব এখানে 4টা ডিম। যে পরিমাণের বেগুন আর টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি সেই হিসেবে 3টা থেকে 4টা ডিম দেওয়া যেতেই পারে। কেউ যদি অল্প করে ডিম ব্যবহার করতে চান সেক্ষেত্রে টমেটো আর বেগুনের পরিমাণটা সেই অনুযায়ী কমিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পরে উপর থেকে অল্প করে একটু লবণ ছিটিয়ে দিব। তার উপরে দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এরপর চুলার জালটা কমিয়ে লোতে দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে বাতাসটা বাহিরে না আসে আর ডিমটা উপর থেকেও সুন্দরভাবে কুকড হয়ে যায়। কিছুক্ষণ পরে উঠিয়ে দিয়েছি ঢাকনাটা। উপরে সুন্দরভাবে একটা প্রলেপ পড়ে গেছে। কেউ চাইলে এই পর্যায়ে কিছু মজারেলা চিজ দিয়ে দিতে পারেন, এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তবে আমি কোনো ধরনের চিজ ব্যবহার করছি না, শুধু উপর থেকে আধ ভাঙ্গা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর দিচ্ছি অল্প করে কিছু ধনেপাতা। এবার একেবারে রেডি হয়ে গেছে, আমি চুলার জালও বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বেগুন, টমেটো আর ডিম দিয়ে তৈরি মজার রেসিপি। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। আজকে আমি সার্ভ করব রাইস দিয়ে, আপনারা চাইলে পরোটা অথবা ব্রেড দিয়েও সার্ভ করতে পারেন। যদি আমার এই চমৎকার মজার টমেটো, বেগুন আর ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।